ক্ষমতায় এসে নিজেকে রাজা ভাবতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন মনোভাবের বিরুদ্ধে নো কিংস ইন আমেরিকা বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে। তবে তাতেও তার মনোভাব পাল্টায়নি বিন্দুমাত্র। এবার ট্রাম্পের এমন দাবির পালে আরও হাওয়া দিল মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা রাজাপ্রেমী এই ধনকুবেরকে উপহার দেওয়ার জন্য বেছে নিয়েছেন প্রাচীন রাজাদের সোনার মুকুট। বুধবার ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউংয়ের সঙ্গে দেখা করেন। এই সময় দক্ষিণ কোরিয়ার রাজধানী গিয়ংজুতে এক জাঁকজমকপূর্ণ স্বাগত অনুষ্ঠানের সমাপ্তি ঘটিয়ে ট্রাম্পকে ৫৭ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯৩৫ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকারী সিল্লা রাজবংশের রাজাদের পরিহিত মুকুটের একটি প্রতিরূপ উপহার দেয়া হয়। ট্রাম্পকে বলা হয়েছিল যে দক্ষিণ কোরিয়ার উপহারটি ছিল সিলা আমলের বিদ্যমান সোনার মুকুটগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং অসামান্য এর প্রতিরূপ। এটি স্বর্গীয় এবং পার্থিব নেতৃত্বের মধ্যে ঐশ্বরিক সংযোগ স্থাপনে প্রতিনিধিত্ব করে। সিউলের রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, মুকুটটি উপদ্বীপে শান্তি, সহাবস্থান এবং সমৃদ্ধির প্রতীক, যা সিল্লা রাজবংশের দীর্ঘ স্থিতিশীলতার যুগের প্রতিফলন ঘটায়। দক্ষিণ কোরিয়ায় মার্কিন নেতাকে দেশের সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড অর্ডার অব মুগুনঘোয়া প্রদান করা হয়। ট্রাম্পকে বলা হয় পদকটিতে একটি লরেল পাতার নকশা ছিল, যা সমৃদ্ধির প্রতীক, এবং এটি কোরীয় উপদ্বীপে মার্কিন প্রেসিডেন্টের দ্বারা বয়ে আনা শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় দেয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান, এমন স্বীকৃতি পাওয়া অনেক বড় সম্মানের। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে যে বুধবার ট্রাম্পের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে একটি সোনার থিমযুক্ত মিষ্টি অন্তর্ভুক্ত থাকবে, যা জোটের স্থায়ী আস্থা এবং শান্তি ও সমৃদ্ধির প্রতি দুই দেশের যৌথ প্রতিশ্রুতির প্রতীক হিসেবে চিহ্নিত হবে।